আমাদের এই বাংলাদেশে আবার এইসব কি শুরু হয়েছে ভাই? 2024-এর মতো 2024-এ ছাত্ররা যেভাবে আন্দোলনে নেমেছিল শেখ হাসিনাকে বিদায় করার জন্য, ছাত্রদেরকে রাজাকার বলছিল দেখা, আবার দেখি এরকম একটা আন্দোলন শুরু হয়েছে আমাদের এই বাংলাদেশে গণভোট হ্যাঁ কার্যকর করার জন্য। গণভোট হ্যাঁ নাকি কার্যকর করা হয়েছে না, এই জন্য আমাদের এই বাংলাদেশে আবার আন্দোলন শুরু হয়েছে। তবে এই বাংলাদেশ কি কখনো শান্তশিষ্ট বাংলাদেশ হবে না? আমাদের হাদি ভাই একটা কথা বলেছিল, জানি না আপনাদের মনে আছে কিনা। হাদি ভাই বলেছিল যে এখন যে বাংলাদেশের যেই হাল, যদিও বিএমপি ফাঁস করে 2 বছরের বেশি বিএমপি থাকতে পারবে না, বিএমপিকে পদত্যাগ করতে হবে। সেম একই অবস্থা হইতেছে আমাদের এই বাংলাদেশে। 2 বছরও যায়নি এখন ভালো করে, আবারও দেখেন আন্দোলন শুরু হয়েছে। সেই ছাত্ররা আবারও আন্দোলনে নামছে, আর দেখেন পুলিশ সেই আগের মতোই ছাত্রদেরকে পিটানো শুরু করছে। তবে আমাদের এই বাংলাদেশে কি কখনো ঠিক হবে না? আমাদের এই বাংলাদেশে কি সবসময় এরকম অশান্তি লেগেই থাকবে? এটা আমাদের সবার প্রশ্ন। হ্যাঁ ভাই, আমার মনে হয় এই বাংলাদেশ কখনো ঠিক হবে না। কারণ ঠিক হবে না কেন ভাই? আপনার একটা জিনিস দেখেন, যে আল্লাহ পুরো পৃথিবী বানাইছে, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, সে আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ না চলে, তাহলে কি সেই বাংলাদেশের মধ্যে কখনো শান্তি আসবে? কখনো শান্তি আসবে না। তাই আমি একটা কথা বলি কি ভাই, আমাদের এই বাংলাদেশটাকে কোরআনের পথে চালানো হোক, আমাদের এই বাংলাদেশটাকে ইসলামের পথে চালানো হোক, তাহলে হয়তো আমাদের এই বাংলাদেশ থেকে এরকম অশান্তি দূর হবে। আর নয়তো আমাদের এই বাংলাদেশের লোকেদের অধিকার হয়তো আর কখনো ফিরে পাবো না। তবে আমরা সবাই দোয়া করি আমাদের এই বাংলাদেশ যেন একজন আলেমের হাতে যায়, আমাদের এই বাংলাদেশ যেন একজন আলেমে শাসন করে এবং কোরআন শরীফ দিয়ে সেই বাংলাদেশ শাসন করতে পারে। আমিন।